নবীর কালেমা পড়ে নাও, নবীর কালেমা পড়ে নাও। নবীর কাছে আসলেন, নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ আপনার কাছে এসেছি নবী গো। আমার নবী বললেন কি হয়েছে বল রে বাবা, কি হয়েছে? আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজ আপনার হাতে আমি বায়াত হতে চাই গো নবী, আপনার কাছে আমি তওবা পড়ে নিতে চাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ আপনার কাছে আপনার কালেমা পড়ে নিতে চাই। আল্লাহর নবী বললেন সালাবা, আজ তুমি আমার কাছে কালেমা পড়ে নিবে, আজ তুমি আমার কাছে তওবা পড়ে নিবে। তওবার মানেটা কি তুমি জানো? আল্লাহর নবী যখন বললেন সালাবাকে, সালাবা বললেন ইয়া রাসূলুল্লাহ গো আমি তওবার মানে তো বুঝি না গো নবী, আজকে তওবা কিভাবে পড়তে হয় এটা আমি জানি না। আমার নবী মুস্তাফা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সালাবা আজ তুমি জানো গো জানো যে একবার তওবা পড়ে নাই, দ্বিতীয়বার জানো তার দ্বারাতে কখনো গুনাহের কাজ জানো না হয়। এ সালাবা পৃথিবীর জমিনে যতটা তুমি গুনাহের কাজ করেছ, আল্লাহর কাছে গিয়ে তুমি দুই হাত উত্তোলন করে আল্লাহকে বলো রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, জীবনে হাতের দ্বারাতে, আজকে চোখের দ্বারাতে, আজকে জিহ্বার দ্বারাতে, আজকে বডির দ্বারাতে, আজকে দেহর দ্বারাতে, আজকে চোখের দ্বারাতে যে সমস্ত গুনাহ করেছি মাবুদ রে, মাবুদ আল্লাহ আমার জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা পেয়ে আমার সালাবা বললেন নবী গো আজ আপনি সর্বপ্রথম আমাকে ওই তওবা পড়িয়ে দে। নবী একটু তওবা পড়িয়ে দেন আমাকে। তওবা হয়ে গেল। আমার নবী মুস্তাফা তওবা আস্তাগফিরুল্লাহ পড়িয়ে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা বলছে সালাবা তুমি এবার কালেমা পড়ে নাও। আমার জোরে বলে সুবহানাল্লাহ। এ সালাবা তুমি কালেমা পড়ে নাও। আমার সালাবাকে কালেমা পড়িয়ে দিলেন। আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী রাসূল হয়ে গেলেন। এ বাবা জীবনের আমার বন্ধুরে, ও বন্ধুরে, আজ সাহাবী কাকে বলা হয়? সাহাবী কাদেরকে বলা হয়? সাহাবী তাদেরকেই বলা হয় যেমন নবীর সম্মুখে আমার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে দেখা গেল নবীকে দর্শন করলেন আর নবী আমার সালাবাকে দর্শন করলেন। দুইজনের যখন নজর পড়ে গেল একে অপরের প্রতি, যখন নজর পড়ে গেল আর নবীর প্রতি ঈমান নিয়ে চলে আসলো, আর যখন নবীর প্রতি ঈমান নিয়ে চলে আসলো তিনি একজন সাহাবী রাসূল হয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার সালাবা বলছে ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, নবী গো আজকে যে আমি আপনার কালেমাটা পড়ে নিলাম, এই কালেমা পড়ে নেওয়ার পরে আমার করণীয় কাজ কি নবী একটু বলে দেন না। আমার নবী মুস্তাফা বললেন এ সালাবা তোমার কাজ একটা আমি তোমাকে দিব। কি কাজ ইয়া রাসূলুল্লাহ? তো উনি বললেন তোমার কাজ হবে এটাই যে তুমি যখন রাস্তা দিয়ে চলবে, যখন তুমি রাস্তা দিয়ে চলবে তুমি কোন দিকে তাকাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর আদর্শ কি, নবী কিভাবে আজকে সাহাবী রাসূলগণদেরকে শিক্ষা দিয়েছেন। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ রাস্তা দিয়ে চলবো কোন দিকে তাকাতে পাবো না। আজকে যদি একজন শিক্ষক ছাত্রকে যদি বলে এই তুমি এই দিক দিয়ে ওই দিক দিয়ে তাকাবে না, ছাত্র শুনবে? শুনবে না। যদি মা বাবা বলে বাবা তুমি ওই বাজার থেকে যাবে আর আসবে কোন দিকে তাকাবে না,
চোখ মানবে, যদিও মন যদি মানাতে পারে, চোখকে কিন্তু মানাতে পারবো না। কিন্তু হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা নবী মুস্তাফার কাছ থেকে বাড়ির দিকে রওনা হলে, আর বাড়ির দিকে রওনা হয়ে গিয়ে রাস্তায় বাড়ি থেকে আপনার দেখা গেল বাড়ি থেকে আবারও বেরিয়ে যাবেন। নবী মুস্তাফার কাছ থেকে বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে জননী মাকে বললেন, মা গো, ও জননী মা, আজকে আমি নবীর কালেমা পড়ে নিয়েছি। নিজের বাবার কাছে গিয়ে বললেন, আজকে আমি ওই নবী মুস্তাফার আলামিনের কালেমা পাঠ করে নিয়েছি। নিজের বাবা যেন চুপ হয়ে গেলেন, জননী মা চুপ হয়ে গেলেন। বেটাকে কি বলার আছে, যেহেতু বেটা সাবালক হয়ে গেছে, বেটা সাবালক হয়ে গেছে, বেটাকে আর কি বলবো। মা বলে, বেটা তোমাকে কি উপদেশ দিয়েছে বল রে বাবা। বলে, মা গো, উপদেশ বলতে এটাই, বাড়ি থেকে নবী মুস্তাফার কাছে এই রাস্তাটুকু যখন আমি বাড়ি থেকে নবীর কাছে যাব, কোনো দিকে ডানে বামে তাকাতে পাবো না। আমার নবী মুস্তাফার উপদেশ আমাকে মানতে হবে রে মা। জননী মা বললেন, বেটা ওই আলামিন হচ্ছে সত্যবাদী, ওই নবী হচ্ছেন সত্যবাদী। ওই নবী মুস্তাফা যেভাবে চলতে বলেছে ওইভাবে বেটা রে তুমি চলো, তবে কোনো দিকে তুমি তাকায়ো না। আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন, বাড়ি থেকে বেরিয়ে যাবেন। রাত্রি অতিবাহিত হলো, সকাল বেলাতে আজকে দেখা গেল বাড়ি থেকে বেরিয়ে যাবে, ঠিক গেটের এক পাশে অপর পাশে দেখা গেল একজন রমণী, একজন মহিলা যেন গোসল করতেছে, একজন মহিলা গোসল করতেছে। হঠাৎ করে সালাবার চোখের নজরটা যেন ওই মহিলার দিকে যেন পড়ে গেল। ওই মহিলা এমন ভাবে বেপরদা ভাবে গোসল করতেছে যে তার বডি গুলো যেন ভিজা কাপড়ের উপর দিয়ে যেন ভেসে ওঠে। আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন, যখন নিজের চোখটা যখন ওই মহিলার বডির উপরে যখন পড়ে গেল, আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, আল্লাহকে বললেন, রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, আজকে আমি নবী মুস্তাফার হাতে আজকে বায়াত হয়ে গেছে, ওই নবীর হাতে কালেমা পড়ে নিয়েছে, ওই নবীর কাছে কালেমা পড়ে নিয়েছে। ইয়া রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, মাবুদ গো, আজকে আমার দৃষ্টিটা যে ওই মহিলার দিকে পড়ে গেল, যেই চোখ দিয়ে আমি নবী মুস্তাফাকে দেখেছি, যে হাত দিয়ে আমি ওই নবী মুস্তাফার হাতে হাত দিয়েছি, এই সব শরীরটা আজকে নবী মুস্তাফাকে দেখেছে, আজকে আমার পা ওই জায়গাতে পড়েছে, আজকে হাত আজকে ওই জায়গাতে গিয়েছে, আজকে চোখ দিয়ে নবী মুস্তাফাকে দেখেছে, আজকে সমস্ত বডিটা নবী মুস্তাফার হুজরা খানাতে গিয়ে দাঁড়িয়ে 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 আমি নবী মুস্তাফাকে দর্শন করেছি। এই রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, আজকে আমি বেপরদা মহিলারা আজকে গোসল করা অবস্থায়, গোসল করারত অবস্থায় আজকে আমার দুই চোখের নজরটা যেন ওই দিকে পড়ে গেল। নবী গো, আজকে আপনাকে আমি এই শরীরটা কি করে নিয়ে যাব, এই চোখটা দিয়ে আপনাকে আমি কি করে দেখব। নবী গো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমার জীবনের গুনাহ খাতা মাফ না করবে মাবুদ, যতক্ষণ পর্যন্ত বিশেষ করে এই মহিলাকে দেখার কারণে চোখের দ্বারাতে যতটা গুনাহ হয়ে গেছে, চোখের দ্বারাতে যতটা জেনা হয়ে গেছে, নবী গো, ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি দর্শন করিব না। এরকম বান্দা কি আছে? আজকে গোবরা সারজামিনে আছে, আজকে ভগবান গোলা সারজামিনে আছে।
যে আজ দেখা গেল কোন শিক্ষক বলেছে যে তুমি মাদ্রাসা থেকে বাড়ি যাবে, কোনো দিকে তাকাবে না, এদিকে সেদিকে তাকাবে না, ও যেভাবে হোক তাকাবে। বাবা তোবা কাকে বলে? আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের জলে যারা বুকটা বেঁচে যায় রে জলদি। আজ সালাবা জানো কোথায় যাবে, কোন দিকে যাবে? আজকে নিজের বাড়ির দিকে গেল না, আজকে নাবিরা আজকে হুজরা খানার দিকে গেল না, আজকে নাবির বাড়ির দিকে গেল না। কোথায় যাব রে, কোথায় যাব? নিজের মনকে যেন বোঝাতে পারে না, নিজের চোখকে যেন মানাতে পারল না। আল্লাহকে বললেন রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, মাবুদ গো, আজ আমার চোখের দ্বারাতে একটা গুনার কাজ হয়ে গেছে। মাবুদ, এই চোখ দিয়ে আমি নবী মুস্তাফাকে কি করে দেখব? মক্কার সরজমিনে আজকে যেই দিকে যাব সেই দিকে যেন আমি নবীকে দেখতে পাবো, কিন্তু আজকে এই মক্কায় আমি আর থাকবো না। কোথায় যাব, কোন দিকে যাব? কোথায় গেলে আমি আমার এই গুনাহ মোচন করতে পারবো? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? আজকে বন জঙ্গলের কাছে চলে গেলেন। বন জঙ্গলের দিকে চলে গিয়া ওই বন জঙ্গলে যেন একটা রাত কাটিয়ে দিলেন। আল্লাহ 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 আল্লাহর যেন জিকির করতে লাগলেন, মনে যেন শান্তি পেল না। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বন জঙ্গলে যেন তার মনটা যেন স্থির থাকছে না, মন যেন দাঁড়িয়ে থাকছে না, মন যেন দৌড়িয়ে বেড়াচ্ছে। মনকে বলছে, মন রে, আজ কেন আমার এই বন জঙ্গলে মন কেন স্থির থাকে না? হযরত সালাবা কি করলেন? রাত্রি অতিবাহিত হয়ে গেল, সকাল হলো, যেন কোথায় যাব, কোন দিকে যাব? হঠাৎ করে যেন এক পা দু পা করে গিয়ে একটা বড় পাহাড় যেন দেখতে পেল। ওই পাহাড়ের দিকে রওনা হয়ে গেল, এক পা দু পা করে আগাতে আগাতে গুটি 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 পায়ে আপনার চলতে 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 ওই পাহাড়ের কাছে চলে গেল। পাহাড়ের কাছে গিয়ে যেন এদিকে ডানে বামে তাকালো, সামনে পেছনে তাকালো, কেউ নাই। আল্লাহকে ডাকে রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, রব্বে কায়নাত, রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, আজ আমি এই পাহাড়ে উঠব, মাবুদ তুমি ব্যতীত আমাকে যেন কেউ না দেখতে পায়। সালাবা যেন কি করলেন? আপনার দেখা গেল পাহাড়ে আস্তে 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 উঠতে শুরু করলেন। আপনার যখন ঠিক পাহাড়ের উপরে উঠে গেলেন, আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করে দিলেন, মাবুদ গো, আল্লাহ, আজকে আপনার নবী, যে নবীকে আজকে আমি দেখেছি, যে রাসূলকে আজকে আমি দেখেছি, যে নবীর আজকে হাতে আমি হাত দিয়ে তওবা পড়েছি, যে নবীর কাছে আমি কালেমা পড়েছি, যে নবী এত সুন্দর দেখেছি, যে নবী মুস্তাফার মতো আমি কাউকে দেখি নাই। আজকে ইসরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ইসরাইল বলো, নবীর চাইতে বেশি সুন্দর তুমি পৃথিবীর জমিনে দেখেছ? ইসরাইল বলবে না না না। ইসরাফিলকে জিজ্ঞাসা করে, ইসরাফিল তুমি নবীর চাইতে সুন্দর কাউকে দেখেছি বলো? ইসরাফিল বলবে না। হযরত মিকাইল আলাইহিস সালামকে বলে, মিকাইল তুমি বলো গো, বলো, আজকে পৃথিবীর জমিনে নবীর চাইতে কত সুন্দর তুমি কি দেখেছো বলো? হযরত জিবরিল আমিনকে বলে, এ জিবরিল তুমি বলো বলো, পৃথিবীর জমিনে আজকে নবী মুস্তাফার মতো আজকে পৃথিবীর জমিনে নবীর চাইতে সুন্দর কাউকে দেখেছো বলো? আমার জিবরিল আমিন বলতে থাকবে, আজকে আমি ভারত ঘুরেছি, আজকে আমি বাংলাদেশ দেখেছি, আজকে আমি পাকিস্তান ঘুরেছি, আজকে আমি আফগানিস্তান ঘুরেছি, আজকে অস্ট্রেলিয়া ঘুরেছি, আজকে ইংল্যান্ড ঘুরে গেছে, আজকে আফ্রিকা ঘুরেছে, আজকে সমস্ত মহাদেশ ঘুরেছে। পৃথিবীর মানুষ রে, আজ তোমরা শুনে লাও, শুনে লাও, আজ তোমরা শুনে লাও গো, শুনে লাও, আমি নবী মুস্তাফার চাইতে কাউকে সুন্দর দেখি না। এ ব্রাদার মুসলমান, সামিনে ইকরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লামের সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার দেখা গেল ওই পাহাড়ের উপরে গিয়ে গেল চুপ করে বসে গিয়ে আল্লাহর জিকির করতে থাকে নবীর জিকির করতে থাকে নবীর সালাম পড়তে থাকে নবীকে খুশি করার জন্য আল্লাহর জিকির করতে থাকে বাবা জীবনেরাই আমার ভাইরাই আমার বন্ধুরা আজকে আপনাদেরকে বলতে থাকে যে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সকালবেলাতে ওই পাহাড়ের উপরে উঠেছিল যেই পাহাড়ে বাবা কেউ উঠতে পারে না কেউ উঠে ডারে বাবা সকাল থেকে বাবা আপনার সন্ধ্যা লেগে গেল রাত্রি অতিবাহিত করলো রাত্রি অতিবাহিত করার পরে বড় সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যেন পেটে খিদা চলে এসেছে আল্লাহকে বলে রব্বুল আলামিন মাবুদ গো আজকে পৃথিবীর জমিনে এই চোখের দ্বারাতে যে গুনাহের কাজ হয়ে গেছে মাবুদ রে আল্লাহ এই গুনাহটা আমার মিটবে কি করে মাবুদ আজকে বড় খিদা লেগেছে আজকে বড় পিপাসা লেগেছে এ বাবা জীবনেরা আমার ও মায়েরা ও বোনেরা এ দুনিয়ার মানুষেরা ও আমার বন্ধু বান্ধবীরা রে আজকে তোমাদেরকে বলতে চাই একজন সাহাবী একটা চোখের দ্বারাতে গুনাহ করে নিয়েছিল তার জন্য 2 দিন পার হয়ে গেল রাত্রি অতিবাহিত হয়ে গেল এক মুষ্টি দানা পান আপনার দানা খায় নাই এক গ্লাস পানি পর্যন্ত পান করে নাই হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যেন ভিতরটা শুকিয়ে যাচ্ছে ওনাকে যেন খিদা লেগে যাচ্ছে আল্লাহকে বলে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ গো মাবুদ রে আজ বড় খিদা লেগে গেছে আজকে বড় পিপাসা লেগে গেছে মাবুদ গো কতক্ষণ পর্যন্ত তুমি আজকে তোমার দেওয়া আমি দানা আজকে খাবো না তোমার দেওয়া পানি আমি পান করব না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে মাফ না করবে তুমি আমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি এক মুষ্টি দানাও খাবো না আমি পানিও খাবো না এইভাবেই থেকে গেল রে বাবা কোন নবী রে বাবা কোন নবীর আশিক কোন নবীর পাগল যে নবীর পাগলে আজকে দেওয়ানা হয়ে গেছে রে বাবা ও প্রিয় হাবিব পাগলেরি রাখছো কেন দূরে ও প্রিয় রাসূল পাগলেরি রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলেরি রাখছো কেন দূরে ও প্রিয় রাসূল পাগলেরি রাখছো কেন দূরে আরে পাগল হইল আয়াস কুরুনি জুব্বা দিল কারে ওই আয়াস কুরুনির মতো প্রেমিক বানাও আমারে প্রিয় রাসূল পাগলেরি রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলেরি রাখছো কেন দূরে আবুসি বেলাল পাগল হইয়া পাইল তোমারে ওই বেলালের মতো প্রেমিক বানাও আমারে প্রিয় হাবিব পাগলেরি রাখছো কেন দূরে ও প্রিয় রাসূল পাগলেরি রাখছো কেন দূরে
আল্লাহ নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা তিনার শুধুমাত্র একটা গুনাহের জন্য আজ পৃথিবীর জমিনে আজকে বাপজিরাই আমার ভাইরাই আমার একাকী আপনার একটি জায়গা বাছাই করে নিল পাহাড়ের উপরে। আল্লাহকে বলে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, মাবুদ রে দুই দিন থেকে আমি খানা খাই নাই রে মাবুদ, দুই দিন থেকে পানি পান করি নাই মাবুদ গো আল্লাহ, কতক্ষণ পর্যন্ত আমি পানি পান করব না মাবুদ, তুমি আমার চোখের দ্বারার গুনাহটা তুমি মাফ করে দাও, তুমি চোখের গুনাহ মাফ করে দাও। বাপজিরাই আমার ভাইরাই আমার, এইদিকে বাবা সাহাবী কান্না করে চোখের পানি ফেলাই রে, আর এইদিকে আবার নবী মুস্তাফা বলে ও সাহাবীরা রে তোমরা একটু আগে এসো, তোমরা একটু আমার সামনে এসো গো। আজকে সাহাবী রাসূলগণ সবাই যেন সামনে চলে আসলো। আমার ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ কেন আপনার মনটা যেন খারাপ লাগে গো নবী গো, আপনার চেহারাটা কেন এইরকম লাগে গো নবী। আমার আবু বকর বলে নবী গো আজকে আপনার যেই মুখের দ্বারা আজকে যেই চেহারাটা দেখে আমাদেরকে পিপাসা লাগে না গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ আপনার চেহারাতে আমরা খিদা ভুলে যাই, আজ আপনার চেহারা দেখলে আমাদের পিপাসা লাগে না, আপনার চেহারা দেখলে আমাদের খিদা লাগে না গো নবী। আজকে কেন আপনার চেহারাটা মলিন গো নবী একটু বলো না। আল্লাহ নবী বললেন ও আবু বকর শোনো গো, ও উমর ফারুক শোনো গো, উসমান তুমি শোনো গো, ও আমার আলী শোনো গো, আজ জানো আমার মনটা একটু খারাপ হয়ে গেছে গো। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনার কি হয়েছে একটু বলে দেন গো নবী। আল্লাহ নবী বললেন ও সাহাবীরা তোমরা শোনো গো শোনো, একজন সাহাবীর নাম হচ্ছে হযরত সালাবা। আজকে কয়েকদিন হয়ে গেল ওই সাহাবীকে আমি তওবা পড়িয়েছিলাম, ওই সাহাবীকে আমি আমার নবীর আজকে আমার কালেমাটা পড়িয়ে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ তো কি হয়েছে গো নবী একটু বলেন গো নবী। নবী গো আজকে আপনার ওই সাহাবীর কি হয়েছে একটু বলুন গো। আল্লাহ নবী বললেন এ সাহাবীরা রে, আজ ওই সাহাবীকে আমি কয়েকদিন থেকে দেখতে পাই না, ওই সাহাবীকে আমি যতক্ষণ পর্যন্ত না দেখব আমার চেহারাটা এরকম হয়ে থাকবে গো। আজকে সমস্ত সাহাবী রাসূল আজকে যেন কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবী বললেন আবু বকর তুমি কাঁদিও না গো, কাঁদিও না। এ উমর তুমি চোখের পানি ফেলিয়ে দাও, এ উমর তুমি চোখের পানি মুছিয়ে দাও, উসমান তুমি কাঁদিও না, আলী তুমি কাঁদিও না। সমস্ত সাহাবী রাসূলগণকে বলতেছে তোমরা কেঁদো না গো, কেঁদো না, তোমরা কেঁদো না, আমার ওই সাহাবীকে তোমরা একটু খোঁজ করে নিয়ে আসো। সমস্ত সাহাবা একরাম যেন ছন্ন ছাড়া হয়ে গেল, সমস্ত সাহাবী রাসূলগণ দিক দিক যেন ছড়িয়ে গেল, দিক দিক যেন চলে গেল। আল্লাহ নবী সবাইকে বলে দিল তোমরা তালাশ করতে থাকো, তোমরা খোঁজ করতে থাকো, অতক্ষণ পর্যন্ত তোমরা এসো না যতক্ষণ পর্যন্ত ওই সাহাবীকে না পাবে, যতক্ষণ পর্যন্ত তোমরা না পাবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সামনে এসো না। একটা দিন হয়ে গেল, দ্বিতীয় দিন হয়ে গেল, তৃতীয় দিন হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবী আজকে সমস্ত সাহাবী রাসূলগণেরা যেন বেকরার হয়ে গেল। আমার নবীকে কথা দিয়েছি যে আপনার ওই সালাবাকে আমি নিয়ে আসবো, আমরা নিয়ে আসবো, কিন্তু সালাবাকে আমরা যে কেউ খুঁজে পাই না, ওই সালাবাকে আমরা কেউ খুঁজে পাই না রে। একদিকে যতক্ষণ পর্যন্ত সালাবাকে না পাবো ততক্ষণ পর্যন্ত যে নাবিকেও যে আমরা দেখতে পাবো না। আমার আবু বকর জানো উসমানের সঙ্গে দেখা হয়ে গেল, উসমানকে বলে উসমান তুমি ওই
সালাবাকে পেয়েছো কি বলো। ওসমান বলে না না পাই রায়া। আপনার দেখা গেল ওসমান আজকে উমারকে জিজ্ঞাসা করে, এ উমার গো তুমি সালাবাকে দেখতে পেয়েছো বলো। আজকে দেখা গেল উমার যেন আলীকে বলে, এ আলী তুমি কি সালাবাকে দেখতে পেয়েছো বলো। কেউ বলে না না আমরা দেখতে পাই নাই গো, দেখতে পাই নাই। সবাই জানো আজকে জানো বেকার হয়ে গেল। আমার আবু বকর বলে ওসমানকে বলে, ওসমান গো আজকে এক নাই দুই নাই তিনটা দিন অতিবাহিত হয়ে গেল গো, আজকে আমি নবীর চেহারা দেখতে পাই নাই, মনটা বড় খারাপ হয়ে গেছে। আজকে ওসমান বলে আবু বকরকে বলে আমিও নবী মুস্তাফাকে দেখি নাই। আজকে আলীও বলে আমি 3 দিন নবী মুস্তাফাকে দেখি নাই। আজকে উমর জানে আবু বকরের সামনে এসে গেল, পুপরে কান্না করতে লেগেছে। আবু বকর বলে এই উমর তুমি কেন কান্না করো গো, তুমি কেন কান্না করতেছো বলো গো। আমার উমর বলে আবু বকর গো আজকে আমার ভিতর থেকে ভিতরটা ফেটে গিয়ে কান্না আসছে গো, আমার চোখের পানিকে যে বন্ধ করতে পারি না গো, আমার চোখের পানিটাকে যে বন্ধ করতে পারছি না। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে আবু বকরও কান্না করতে লাগলেন। চারজন এক জায়গাতে হয়ে গেলেন, চারজন এক জায়গাতে হয়ে গিয়ে বলতেছে আবু বকর আজকে তোমরা আমাদেরকে নিয়ে চলো, কোথায় নিয়ে যাব গো, কোন দিকে নিয়ে যাব বলো। আমার উমর ফারুক বললেন আবু বকর যেই দিন থেকে আমরা নবী মুস্তাফার কাছ থেকে চলে এসেছি 3টা দিন অতিবাহিত হয়ে গেল, আবার নবী মুস্তাফাকে দেখি নাই। আজকে নবীকে না দেখলে যে আমাদের ভিতরে খাবার আসে না, আজকে নবী মুস্তাফাকে না দেখলে আমাদের আজকে পিপাসা নিবারণ হয় না। আমার আবু বকর বললেন চলো গো চলো, আজকে নবীর দরবারে চলো, আজকে নবীর দরবারে চলো, আজকে নবীকে দেখবো, আবারও জানো অসুস্থ শরীরটাকে আমরা সুস্থই ফিরে নিয়ে আসবো। চারজন সাহাবী বাবা চলে আসলেন, আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আমার নবী মুস্তাফা বললেন আবু বকর আমার ওই সালাবাকে তুমি পেয়েছো কি বলো, আমার সালাবাকে পেয়েছো কি বলো, এইবার আমার সালাবাকে তুমি পেয়েছো বলো। আমার সালাবাকে পেয়েছো কি বলো। আমার আলীকে বলে আলী গো তুমি কি আমার সালাবাকে পেয়েছো বলো। চারজন আজকে কেউ বলছে না নবী গো আমরা আপনার ওই সাহাবী সালাবাকে পেয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও আবু বকর তোমরা আবার খুঁজতে শুরু করো। আল্লাহর নবী যেন একটু ধ্যানে চলে আসলেন, আল্লাহর নবী যেন চোখটা বন্ধ করে দিলেন। বাবাজি বলে আমার রে ও জননী মায়েরা নবী মুস্তাফা যা দেখতে পাই রে বাবা আমরা তা দেখতে পাই না। হঠাৎ করে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ গো ইয়া নবী আল্লাহ নবী গো আজকে আপনি একটু চোখটা বন্ধ করে নেন। আল্লাহর নবী আবু বকরকে বললেন আবু বকর আমি চোখটা বন্ধ করে কি দেখবো বলো। আমার আবু বকর বললেন নবী গো আপনি একবার চোখটা বন্ধ করে গোটা পৃথিবীটা একবার ঘুরালে একবার পৃথিবীটা দেখে নেন গো নবী। আল্লাহর নবী চোখটা বন্ধ করলেন, চোখটা বন্ধ করার পরে আমার ওই সালাবাকে দেখতেছেন একটা বড় পাহাড়ের উপরে যেন বসে বসে টুকরে টুকরে কান্না করতেছে, টুকরে টুকরে কান্না করতেছে। আল্লাহর নবী বললেন ওমর তুমি একবার আমার দিকে চলে এসো, এইবার তুমি আমার কাছে এসো। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনার কাছে তো আমি চলে আসলাম নবী গো আপনি আমাকে উপদেশ করবেন, আমি তা শুনতে হবে আমাকে। আপনি বলুন হযরত সালাবাকে আমি কোথায় পাবো, কোন দিকে গেলে পাবো, কোন জায়গাতে গেলে পাবো, কোন জঙ্গলে গেলে পাবো, কোন বাজারে গেলে পাবো। আপনার সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী চোখটা বন্ধ করেছিলেন, চোখের পাতাটা খুলে দিলেন। চোখের পাতাটা খুলে দেওয়ার পরে আমার উমরকে বলে উমর রে তুমি অমুক পাহাড়ের কাছে তুমি চলে যাও, ওই পাহাড়ের কাছে চলে যাও, ওই পাহাড়ের উপরে
আমার সালাবা যেন বসে আছে। তবে তুমি একাই যেও না গো, তুমি একাই যেও না। আমার ওমর বললেন, কেন হুজুর গো, আমি কেন একাই যাব না? আমি কি তাকে নিয়ে আসতে পারবো না? আল্লাহর নবী বললেন, তুমি একাই যেও না, কারণ তোমার সঙ্গে আরেকজনকে নিয়ে যাও। আরেকজন সাহাবীকে নিয়ে চলে গেলেন, দুইজন চলে গেলেন। ওই পাহাড়ের নিচে গিয়ে দেখছে তো চতুর্দিক বাবা ফাঁকা আছে, কাউকে দেখতে পাই না। হঠাৎ করে যেন হযরত ওমর ফারুকের নজরে যেন একটি রাখালের সঙ্গে যেন দেখা হয়ে গেল। একটা রাখালের সঙ্গে দেখা হয়ে গেল। রাখালকে ডাকছে, এ বাবা এদিকে এসো। রাখাল এলো। কি এলো হুজুর, আপনি কি কিছু বলতেছেন? বলল, হ্যাঁ বলছি। এই জায়গা থেকে একজন ব্যক্তিকে তুমি দেখেছো? বলছে, হুজুর আজ নয়, দুই নয়, 40টা দিন পূর্বে একজন ব্যক্তিকে আমি দেখেছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। 40 দিন পূর্বে এবারে ফারুক 40 দিন হয়ে গেল এই পাহাড়ের আশেপাশে জানো আমি জানো একজন ব্যক্তিকে দেখেছি। আমার ওমর ফারুক বললেন, কেমন দেখতে বলো? তো বলছে, দেখতে লম্বা, তবে হালকা বয়সের একজন ছেলে। হালকা বয়সের একজন ছেলে। কেমন দেখতে? দেখতে পরিষ্কার, তবে হালকা বয়সের ছেলে, দেখতে লম্বা। আমার ওমর ফারুক বললেন, কোথায় আছে, কোন দিকে আছে গো, একটু বলে দাও। রাখাল বলতেছে, এমন একটা দিন এসেছিল যে ওই পাহাড় থেকে আমার কাছে এসেছিল। পাহাড় থেকে আমার কাছে আসার পরে আমাকে বলেছিল, ভাইয়া রে, তোমার কাছে একটা জিনিস চাইবো গো। কি জিনিস চাইবে তুমি বলো? সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই রাখালকে বলতেছিল যে, রাখাল ভাইয়া গো, আজকে তোমার কাছে আমি একটা জিনিস চাইবো। জিনিসটা হচ্ছে এটাই যে যখন আমাকে পিপাসা লাগবে তখন একটু তোমার ওই ছাগলের দুধ একটু আমাকে দিও। আমাকে একটু ছাগলের দুধ খেতে দিও, ছাগলের দুধ খেতে দিও। আমার সালাবা কি করতেন, যখন বাবা তৃষ্ণা লাগতো, পিপাসা লাগতো রে বাবা, ওই সময় জানো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী পাহাড় থেকে নিচে নেমে ওই বকরির দুধ পান করে চলে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। দুধ পান করে চলে যেত। আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন কি, ওই ব্যক্তির কাছে একটু নিয়ে চলো, ওই ব্যক্তির কাছে একটু নিয়ে চলো। আমার ওমর ফারুককে বলতে যে, আমি ওই পাহাড়ে উঠতে পারবো না। ওমর ফারুক বলছে, তোমার আমি দানাটা ধরে নেব, আর ধরে নেওয়ার পরে আমি টানতে টানতে তোমাকে নিয়ে যাব। রাখাল ভাই রে, আজ ওই পাহাড়ের উপর আমাকে উঠতে হবে রে। ওই পাহাড়ে যে আল্লাহর নবীর সাহাবী একজন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন নওজোয়ান বসে আছে রে। ওটা অন্য কেউ নয়, ওটা অন্য কেউ নয়, ওটাই হচ্ছে নবীর সাহাবী। সাহাবী কি করলেন, আপনার উপরে আছে। আমার হযরত ওমর ফারুক ওই রাখালের হাতটি ধরে টানতে 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 ওই উপরে নিয়ে গেল। বলছে, দেখো গো দেখো, এই ব্যক্তিটাই আজকে আমার বকরির দুধ পান করে। তো আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালাবাকে দেখার সঙ্গে সঙ্গে যেন চোখের পানি ঝরতে শুরু করলো। একদিকে ওমর কাঁদে আর একদিকে ওই সাহাবী কাঁদে, দুইজন যেন কাঁদতে লাগলো। আমার সালাবাকে বলে, আমার ওমরের
উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হযরত সালাবাকে বলে, এ সালাবা চলো গো চলো নবীর দরবারে চলো, নবীর আজকে হুজরা খানায় চলো, নবীর বাড়িতে চলো, নবীর ঘরে চলো, নবী তোমাকে দেখতে চায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সালাবা বলে, উমর গো আজকে আমি যেতে পারবো না। কেন গো তুমি যেতে পারবে না বলো? বলছে আমার চোখের দ্বারাতে একটা বড় গুনাহ হয়ে গেছে, আমার চোখের দ্বারাতে একটা বড় গুনাহ হয়ে গেছে গো। তবে এই চোখ দিয়ে কি করে আমি ওই নবী মুস্তাফাকে দেখি? আমি নবীকে কি করে দেখব? অতএব আমি নবীকে দেখব না, আমি নবীকে এই চোখের দ্বারাতে আমি নবী মুস্তাফাকে দেখতে চাই না। অতএব এ উমর তুমি চলে যাও, তুমি চলে যাও এই জায়গা থেকে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, না ততক্ষণ পর্যন্ত আমি যাব না যতক্ষণ পর্যন্ত তোমাকে না নিয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ ওই জায়গাতে যাব আর এই চোখ দিয়ে দেখব আমি নবীকে আমি সালাম দেব।